রাজ্যে বসবাস করছে সবাই। দাদা উদয়নকে হুমকি দিচ্ছেন, আপনাকে এবং নির্বাচন কমিশনকে বলে 1 কোটি যে বাদ হবে, আমরা বাদ হলে ঘরে ঘরে আমাদের হাতে কাগজ টাকা জমা রয়েছে। কাগজের বাগদের দেখা দেখা আছে, মালিককে হারিয়েছি, ওকে হারানো কথা নিষেধের কাছে হেরেছে, পরে ছাপ্পা মেরে উপনির্বাচনে বড় বড় কথা দুবার হেরেছে। অশোক মন্ডলের কাছে একবার হেরেছে, আরেকবার নিশীথ প্রামাণিকের কাছে, ওকে এবারে হ্যাট্রিক করা হয়। মুখ্যমন্ত্রীকে একটা গ্লোব উপহার দেব আর ক্লাস 7-এর ভূগোলের বই, ভূগোল জানে না বলে এই ধরনের কথা। দাদা মহিলা কমিশনকেও বাধা, উড়িষ্যার মহিলা কমিশনকেও বাধা দেওয়া হচ্ছে, আক্রমণ হচ্ছে, লুকাতে চাইছে। আমাকেই তো ডাক্তারদের সঙ্গে কথা বলতে দেওয়া, আমাকে বাইরে বাবার সঙ্গে কথা বলতে দেয়, दादा माয়ের সঙ্গে বাবার टेलीफोने কথা বলতে। निर्यातिता परिवार का अभियोग है कि सरकार की तरफ से कोई सहायता नहीं मिला, उनका पिताजी का कहना है। सरकार खुद ही रेपिस्ट है, रेपिस्ट का प्रोटेक्टर है ममता बनर्जी की सरकार। जो नासिरुद्दीन अरेस्ट हुआ है वो दुर्गापुर म्यूनिसिपल कॉर्पोरेशन का एम्प्लॉय भी है और तृणमूल का युवा नेता है। टीएमसी खुद ने रेप का साथ जुड़ा हुआ, वो कैसे प्रोटेक्शन करेगा? ভুটানের জলে ক্ষতি হয়েছে, তারাই ক্ষতিপূরণ দিক মমতা বন্দ্যোপাধ্যায়। ভূগোল পড়ুন, জ্ঞানের অভাব হলে এই ধরনের কথাবার্তা। दादा दिल्ली की तरफ से कुछ नहीं मिलता है। আমি মন্তব্য করছি ফাইনাল হিয়ারিং এ দেখা যাবে। মন্ত্রী সাবিনা ইয়াসমিন বলছেন এসআইআর হলে মোটামুটি লন্ডন কোর্ট আজকে কনক্লুড করেনি, ভারত সরকারের পক্ষে এসডি নিজে ছিলেন। ও পশ্চিমবাংলার, আমি কোর্টের বাইরে বলছি, পশ্চিমবাংলার সবাই জানে যে সারদার সব এভিডেন্স ডিস্ট্রয় করেছেন রাজীব কুমার মমতা ব্যানার্জিকে বাঁচানোর জন্য। তৃণমূল বিধায়ক কোর্ট কি বলবে, সিবিআই কি করবে তাদের ব্যাপার, কিন্তু 8 থেকে 80 প্রত্যেকে জানে সারদার যে ডিভাইস এবং সমস্ত ডকুমেন্ট ভ্যানিস হাফিজ করার কাজটা রাজীব কুমার করেছে। তাই রাজীব কুমার এখন পশ্চিমবাংলার অলিখিত পুলিশ মন্ত্রী।